নিয়ে নিয়েছি কিছু পরিমাণ ছোট ট্যাংরা মাছ। এই মাছটাকে জাস্ট আমি লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে হালকা ভেজে নেব। রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। আমি মাছটা ভেজে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। হালকা ভাজবো, লাইট কড়া করে ভাজবো না। মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোড়ন, আর এর সাথেই আমি একসাথে ভেজে নেব আমি কিছু আলু এভাবে পাতলা করে কেটে রেখেছি। ছোট দুটো আলু দিয়েছি। আলুগুলো আলাদা করে ভেজে রাখার দরকার নেই, একসাথেই হয়ে যাবে। আচ্ছা, এবারে দিয়ে দেব ছোট দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এটাকে ভাজবো। আলু আর পেঁয়াজটাকে একটু ভাজবো, বেশি কড়া ভাজবো না, লাইট ব্রাউন হালকা করে ভাজবো। এখানে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি 1 বড় চামচ আদা রসুন বাটা। আচ্ছা, আমি আরেকটু দিয়ে দিই, 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আপনারা এটাকে ইচ্ছা করলে আলাদা করেও কষাতে পারেন, আমি একসাথে তাড়াতাড়ি কীভাবে করা যায় সেটা দেখাচ্ছি। এরপরে দিয়ে দেব আমি ছোট দুটো টমেটো কুচি করে রেখে দিয়েছি, দিলাম টমেটো বাটা। এবার এখানে দেবো আমি একটু লবণ। লবণ মাছ ভাজায় দিয়েছিলাম, তাই এখন বেশি পরিমাণে দেব না, দিয়ে দিলাম একটু লবণ। দেব হলুদ, আর এখন এখানে দেব কাঁচা লঙ্কা বাটা। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করা যায়। আমি যেহেতু মাছ ভাজায় শুকনো লঙ্কা দিয়েছি, এখানে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা এখানে পুরোটাই কষানো হয়ে গেছে। জাস্ট আমি এখানে একটু অল্প একটু জল দেবো আলুটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু ঝোল হবে না, একদম গা মাখা হবে। জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার মতন একটু জল দিলাম। এবার এটা ফুটে উঠবে। ঝোল ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার এটাকে একটুখানি জাস্ট রং আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। এবার হালকা হাতে নাড়াচাড়া করব। এবার আপনারা যদি একটু টক খেতে ভালোবাসেন বা একটুখানি এর মধ্যে যদি আরেকটু টাচ আপ দেওয়ার চেষ্টা করেন, তাহলে দিয়ে দেবেন এখানে একটু কাঁচা আম বাটা। একটু টক টক লাগবে। আমি যেহেতু টক ভালোবাসি সেহেতু এটা আমি কাঁচা আম দিয়ে করি, কিন্তু আমার বাড়ির লোকরা টক ভালোবাসে না, সেই জন্য আমি কাঁচা আমটা দিলাম না। আমি দেখিয়ে দিলাম যে আপনারা এর মধ্যে কাঁচা আম বাটা সবার শেষে অপূর্ব স্বাদ, দুর্দান্ত। আপনারা এখানে কাঁচা আম বাটা মিশিয়ে জাস্ট আরও মিনিট খানেক এটাকে ফুটিয়ে নেবেন। আমাদের বাড়িতে একটু টক বেশি হলেই তাদের দাঁত টকে যায়, তারা আর অন্য খাবার খেতে পারে না, সেই জন্য টকটা কম দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। নামানোর আগে দিয়ে দেবো একটু সর্ষের তেল, 1 চামচ মতন সর্ষের তেল। ব্যাস, তৈরি আমার ট্যাংরা মাছের ঝাল। ফিরে আসছি প্লেটিং করে।